সকলকে অনেক নমস্কার। রাধা ট্যারো 888 আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে লড়াই চালিয়ে যাচ্ছেন, মনের জোর হারাবেন না। লড়াই করে টিকে থাকার নামই তো জীবন। তো আজকের কালেকটিভ রিডিংয়ের জন্য ইউনিভার্সের তরফ থেকে কী মেসেজেস আছে আসুন দেখে নেওয়া যাক। এটি একটি জেনারেল কালেকটিভ রিডিং, সবটা সকলের জন্য ম্যাচ করবে না, যেটুকু করবে সেটুকু নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে রেখে দেবেন। এটি একটি টাইমলেস রিডিং, আপনি যখনই দেখবেন, যেদিনই দেখবেন, সেদিন থেকে এই রিডিংটি আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে। তা সেটা 1 বছর বাদেই হোক, কি 6 মাস বাদেই হোক, বা 6 দিন বাদেই হোক। ঠিক আছে, তো আসুন দেখে নেওয়া যাক। আচ্ছা, প্রিন্সেস অফ ওয়ান্ডস, পেজ অফ ওয়ান্ডস, পেজ অফ ওয়ান্ডস। আচ্ছা, কেউ কোনো রকমভাবে নিউ বিগিনিং করতে চাইছেন, খুব ছোটোখাটো স্টেপ নিয়ে নিউ বিগিনিং করতে চাইছেন, যে কোনো এরিয়ায় হতে পারে। ঠিক আছে, কেরিয়ারের দিক থেকেও হতে পারে, সম্পর্কের দিক থেকে হতে পারে, সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে হতে পারে। আপনারা ছোট ছোট স্টেপ ফেলে একটা কিছু নতুন সৃষ্টি করতে চাইছেন। মানে বড্ড বেশি একঘেয়ে জীবন হয়ে যাচ্ছে, সেখান থেকে নিজেকে একটু নতুন রূপে সাজিয়ে নেওয়ার কারোর মধ্যে ইচ্ছা তৈরি হচ্ছে যে এবার আমাকে কিছু একটা নতুন করতে হবে। অনেক দিন তো একরকমভাবে চললো হারমিট, কিন্তু সেটা এখনও হারমিট পর্যায়ে রয়েছে, চিন্তাভাবনার স্তরে রয়েছে। অনেক কিছু চিন্তা করছেন যে এইগুলো উচিত হবে কি উচিত হবে না, কিভাবে এগোবো। হ্যাঁ, রিনিউয়াল, এমব্রেস দ্য অপরচুনিটি ফর ফ্রেশ বিগিনিংস। এখানে আমি যেটা বললাম, যিনি মনে মনে চাইছেন, যে বা যারা এই রিডিংটি দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এই এনার্জিটা আরও অনেক বেশি এক্সচেঞ্জেবল হবে এবং আমি আমার যত সাবস্ক্রাইবার আছে এবং যারা যারা দেখছেন তাদের সাথে রিডিংটি রেজোনেট করবে। ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেবেন, আর যদি ভালো না লাগে তাহলেও কোনো চাপ নেই। জোর করে কোনো রিডিং নিজের মধ্যে নিতে যাবেন না, নিজের জন্য কোনো রিডিংকে ভেবে ফেলবেন না। ঠিক আছে, যেটা আমি একটু আগেই বললাম, রিনিউয়াল, এমব্রেস দ্য অপরচুনিটি ফর ফ্রেশ বিগিনিংস। একটু আগেই যেটা বললাম, যিনি ভাবছেন যে নতুনভাবে শুরু করবেন, নতুন কিছু করার চেষ্টা হচ্ছেন, ভাববেন না, একটা কিছু নতুন অবশ্যই হতে চলেছে। সেইটার যে সুপ্ত বাসনা আপনার মধ্যে অন্তর্নিহিত আছে, সেটারই পরিস্ফুটন ঘটতে চলেছে। ঠিক আছে, আচ্ছা, 6 অফ কাপস। আচ্ছা, পুরনো কিছু জিনিস বা পুরনো কোনো সম্পর্ক, অলরেডি বোধহয় 21 তারিখ থেকে মার্কারি রেট্রোগ্রেড শুরু হয়ে গেছে। পুরনো যা কিছু সেগুলো আবার ফিরে আসতে পারে, আসবেই। সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য আমি তো এটা বলতে পারি না, এটা এনার্জির ব্যাপার। কে কোন এনার্জি লেভেলে রয়েছেন সেই অনুপাতে সেই জিনিসটিকে ম্যানিফেস্ট করবেন। ঠিক আছে, 6 অফ কাপস। কিন্তু পুরনো কিছু একটা জিনিস, পুরনো কোনো ভালো লাগা, সেটা আবার নতুন করে শুরু করা যায় না, এরকম একটা মেন্টালিটি বা এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি বা ফিল করছি। 5 অফ কাপস। আচ্ছা, 6 অফ কাপস, কেউ পুরনো কোনো ব্যাপার নিয়ে খুবই মানে আগে হয়েছিল, সেই জিনিসটা এরকম ছিল, সেটা নিয়ে কেউ ভাবছে, নস্টালজিক হচ্ছে এবং মনে মনে খুব আফসোস করছে। 5 অফ কাপসের এনার্জিটাই হলো সামনের 3টে কাপ যে উল্টে পড়ে গেছে সেটা নিয়েই ভাবনা চিন্তা করা, পেছনে যে 2টো কাপ এন্টায়ারলি নিউ রয়েছে সেটা দিয়েই যে একটা নিউ বিগিনিং তৈরি করা যায়, সেটা কারোর মাথায় আসে না, সেটা দেখে না। আচ্ছা, এক্লিপস দ্য শ্যাডোজ রিভিল ইউর ইনার স্ট্রেংথ। যে শ্যাডো সেলফগুলো, যে জিনিসগুলো এই যে রোমন্থনটা করছেন, এই রোমন্থনের ফলে যে জিনিসগুলো উঠে আসছে, সেগুলো কিন্তু আপনাকে বলে যে এই জিনিসগুলোর প্রতি আপনাকে এখন অ্যাকসেপ্টেন্স এনে এটাকে লেট গো করতে হবে, তাহলেই আপনি জিনিসগুলো থেকে মুক্তি পাবেন। না হলে তো নিজেকেও মুক্তি দেবেন না, আর যে নিউ বিগিনিং তাকেও আপনি আসতে দেবেন না নিজের কাছে। এক্লিপস মাঝে মাঝে গ্রহণ আমাদেরকে সেই শ্যাডো সেলফগুলোর দিকে মানে আলোকপাত করে, যেগুলো আমাদের জীবনে লাইফ পারপাস সার্ভ করে ফেলেছে। কুইন অফ সোর্স। কুইন অফ সোর্স মানে টোটালি একটা বাউন্ডারি, নিজের চারপাশে একটা বাউন্ডারি ক্রিয়েট করতে হবে। আগে হয়তো এরকম
এরকম হয়তো আপনি ছিলেন যে আগে আপনি না বলতে পারতেন না, এখন আপনাকে না বলতে শেখাচ্ছে জীবন, জীবনের বোধ, ঈশ্বর স্বয়ং কিছু কিছু পরিস্থিতির মাধ্যমে আপনাকে এখন না বলতে শেখাচ্ছে যে না, আমি এটা করব না। বা কিছু কিছু লোকের থেকে নিজেকে বাউন্ডারি ক্রিয়েট করতে হবে নিজের চারপাশে, পরীক্ষা খনন করতে হবে, এরকম একটা এনার্জি। আর কোনো বায়াস, কারোর কোনো বায়াস আমি নেব না। আচ্ছা, 10 অফ পেন্টাকলস, কিন্তু এতটাও আমি বায়াসড হব না পরীক্ষা খনন করতে গিয়ে যে আমার যেটা 10 অফ পেন্টাকলস বা আমার যেটা একটা খুব সুন্দর সুখী পরিবারের যে স্বপ্ন আমি দেখেছি, সেই স্বপ্ন যদি কেউ বাস্তবায়িত করতে আসে আমার কাছে, আমি তাকে বাধা দেব। সেই জিনিসটা যাতে অতটা বেশি না হয়। হাগ, আ সিম্পল জেস্টার ক্যান হিল মোর দ্যান ওয়ার্ডস। একটা ছোট্ট জড়িয়ে ধরা, একটা ছোট্ট আদরের অভিব্যক্তি, সেটা কিন্তু অনেক কিছু হিল করে ফেলে। বেশি কুইন অফ সোর্স এনার্জিতে গিয়ে চারিদিকে সবসময় আমি পরীক্ষা খনন করে তরবারি উঁচিয়ে দাঁড়িয়ে থাকবো, এটা যদি আমি সবসময় মেনটেন করতে চাই, তাহলে কিন্তু যে জীবনের যে সুখানুভূতিগুলো আছে, যেগুলো আমি ভেতরে চাই, সেগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলবো। ওকে, জাজমেন্ট, এটা আপনার সোল কলিং। একটা সোল কলিং আসছে, পেজ অফ পেন্টাকলস। খুব ছোটোভাবে হলেও আবার নতুন আলোকপাত, নতুনভাবে শুরু করা। সেই জায়গায় যেখানে আপনি পরীক্ষা খনন করেছিলেন, সেই জায়গাতেই আপনাকে ডিসার্নমেন্ট মেনটেন করে একটু আবার পরীক্ষাটা নামাতেও হতে পারে। বুক অফ শ্যাডোজ, অল দ্য অ্যান্সার্স ইউ সিক আর উইদিন। যে প্রশ্নের উত্তর আপনি খুঁজছেন বাইরে, সেগুলো আপনার অন্তরেই অন্তর্নিহিত আছে। হারমিট মোড যেহেতু, কন্টেমপ্লেশন, রিফ্লেকশন, তার মাধ্যমে নিজেকে শান্ত করার মাধ্যমে যে প্রশ্নের উত্তর খুঁজছেন সেগুলো আপনি পাবেন। আজকের জন্য এটুকুই, আবার পরে দেখা হবে।